যখন মিলিত হয়ে যায় রে মায়া, ঘরের লাইট বন্ধ, ভালো করে শুই না নাও। আমার নবী যখন বলছে উমাইমা বাজবে না, উমাইমার মা সুলাইমা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। এইবার সুলাইমা তাকায়া দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই। একটু পরে তাকায়া দেখে উমাইমার হাত নড়ে না, উমাইমার পা নড়ে না, উমাইমার ঠোঁট নড়ে না, উমাইমার চোখ নড়ে না। তার মানে উমাইমা আর নাই। এইবার সুলাইমা কান্দে আর তাই আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে, আমার উমাইমারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উমাইমারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো? আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? তোমার উমাইমা কথা কই না। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার উমাইমার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই, মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া ও ভাই মারে সাদা কাপড় পরাইয়া জনম দুকুলি মায়া ও ভাই মারে লাগে রে ভাই শুয়াইয়া সাজাইয়া ও ভাই মারে মায়া কান্দে রে ভাই। মরা সন্তান রাইখা দিয়া কয় আল্লাহ আমার স্বামী যেই দিন বাড়িতে আইবো, আমার স্বামীর হাত দিয়া আমার উমাইমারে মাটি দিব। খাবার খাই না, আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানটা কাঁদতে কাঁদতে আমার সন্তানটা শুকায় গেছে, আমার সন্তানটা আগের মতো আর খাবার খাই না, চোখের পানি পালায় কান্দে, ঘুমাই না। আমার নবীর আগে দিয়া কয় সুলাইমা তোমার বাড়িতে আমি রহমাতুল লিল আলামিন নবী যাব ইশারের নামাজের পরে। আল্লাহু আকবার কোন। আমার নবী ইশারের নামাজের পরে তলহার বাড়িতে এসে কয় সুলাইমা রে, ও সুলাইমা ঘরের দরজা খুইলা দাও। সুলাইমা যখন ঘরের দরজা খুইলা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটার জন্য আপনারে খবর দিলাম। আমার নবী কয় ও সুলাইমা তোমার সন্তানটা কই? বলে আমার রুমের ভিতর আমার উমাইমা কান্দে। আমার নবী উমাইমার কাছে যাই রে ভাই, আমার নবী উমাইমার কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয় উমাইমা কেন কান্দো, কেন কান্দো? ও ভাই আগের মতো কথা কই না রে ভাই। ও ভাই শুধু ঠোঁট দিয়ে ঠোঁটটা নাড়ায় আর হাত দিয়ে ইশারা দিয়া পাখিটা রে বুঝায়। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমা, ও সুলাইমা তোমার উমাইমা কথা কই না রে সুলাইমা, তোমার উমাইমা ইশারা দিয়া মানবীরে কি বুঝায়? সুলাইমা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সুলাইমারে একটা পাখি দেয়া হয়েছিল গো নবী, খাঁচা ঠিকই পইরা রইছে কিন্তু পাখিটা নাই। ও নবী গো এই পাখিটা মারা গেছে বিধায় আমার সন্তান খাবার খাই না। এইবার আমার নবী কয় সুলাইমা রে এই পাখিটার মধ্যে একটা রূহ ছিল, রূহটা উড়াল দিয়া গেছে রে, শূন্য খাঁচা পইরা রইছে। তোমার উমাইমার ভিতরে যে রূহ আছে রে ও সুলাইমা তোমার উমাইমার রূহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব, এই উমাইমার বাঁচবে না। আমার নবী যখন বলছে উমাইমা বাঁচবে না, উমাইমার মা সুলাইমা
চোখের পানি পালায়া কান্দে রে। এইবার সুলাইমা তাকায়া দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই। একটুবারে তাকায়া দেখে উবাইবার হাত নড়ে না, উবাইবার পা নড়ে না, উবাইবার ঠোঁট নড়ে না, উবাইবার চোখ নড়ে না। তার মানে উবাইবা আর নাই। এইবার সুলাইমা কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো? আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? তোমার উবাইবা কথা কই না। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উবাইবার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই, মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া ও ভাই মারে সাদা কাপড় পরাইয়া জনম দুকুলি মায়া ও ভাই মারে লাগে রে ভাই শুয়াইয়া সাজাইয়া ও ভাই মারে মায়া কান্দে রে ভাই। মরা সন্তান রাইখা দিয়া কয় আল্লাহ আমার স্বামী যেই দিন বাড়িতে আইব আমার স্বামীর হাত দিয়া আমার উবাইবারে মাটি দিব। জনম দুকুনি মা মরা সন্তানটা ঘরের ভিতর রাইখা রে ভাই, জনম দুকুনি মা চোখের পানি পালাইয়া কান্দে। যেই দিন এইবারে আমার নবীর সাহাবী তালহা বাড়িতে আইছে রে ভাই, দরজার সামনে আইসা একটা টোকা দিয়া ডাকে দিছে, ও ভাইবার মা, ও সুলাইমা দরজা খোলো। ও ভাইবার মা সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পায়া রে ভাই চোখের পানিটা টাস করে মুইসা পালাইছে। জনম দুকুলি মা চোখের পানি মুইসা পালাইছে রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে ভাই মুখের ভিতর হাসি হাসি বাপ নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু। দরজা খুইলা দিয়া স্বামীরে পাইয়া, স্বামী আইছে সফর থেকে, স্বামীর এইভাবে আনজায়া দুইয়া ঠোঁটের উপর চুমা মারছে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা ঘরের ভিতর মরা সন্তান রাইখা স্বামী আইছে সফর থেকে, আগে স্বামীরে আদর দেয়, আগে স্বামীরে ভালোবাসা দেয়, আগে স্বামীরে ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, স্বামীরে আদর কইরা দেয়। এইবারে আমার নবীর সাহাবী তালহা কয় সুলাইমা রে, ও সুলাইমা আমার উবাইবা কই? স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো আপনি অনেক কষ্ট করে আইছেন, আপনি আগে এত পেরেশানি হবেন না, আমার উবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসবো, আপনি একটু আরাম করেন। এইবার স্বামীরে মনের মতো কইরা বলে তাড়াতাড়ি গোসল করেন, আনন্দ করায়। এইবার সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে। জনম দুকুনি মায়া ঘরের ভিতর যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার বানাই রে ভাই, মায়ের চোখের পানি টপ করে পড়ে। আবার যখন তলগা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, সাথে সাথে আঁচল দিয়ে চোখের পানিটা মুইজা পালায় স্বামীর দিকে একটা মুচকি হাসি দেয়। স্বামীরা বুঝতে চাই না রে ভাই, মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ।
ভালো ভালো খাবারগুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায়। স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে ধৈর্য ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেখেন, ভালো করে শুনেন। এইবার তলাখা স্ত্রীরা যখন দেখে এত আদর করতেছে, তলাখাও এইবার স্ত্রীর আদর শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে ভাই, ঘরের লাইট বন্ধ ভালো করে শুই না নাও। যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করেছে, এমন সময় তলাখা যখন সহবাস করা শেষে হয়ে যায় রে ভাই, এইবার তলাখা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে। এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে কিন্তু স্বামীরে বুঝতে দেয় না। যখন এইবার তলাখা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা দিছে, দেখে পিঠের নিচ দিয়ে ভিজা ভিজা লাগে। এইবার তলাখা স্ত্রীর মুখের সামনে এইবার কানটা লাগাইছে, দেখে স্ত্রীটা হু কইরা শুধু চোখের পানি বালায়া কান্দে। তলহা কান্দার কই বিবি রে, তোর নীলা গলা বুঝলাম না রে বিবি, তোর ভালোবাসার ধরন বুঝলাম না। আমি বাড়িতে আইলাম, আমারে এত আদর করলি, ভালো ভালো খাবার পাকাই আমারে খাওয়াইলি, আমারে শারীরিক তৃপ্তি দিলি, আমাকে শারীরিক সুখ দিলি, এত আনন্দ দিলি রে বিবি। আনন্দ দিয়া কেন আবার চোখের বালি বালায়া কান্দোস? ও বিবি, কোনদিন এমন কান্দা কান্দোস না, আজকে কারো চোখের পানি বালায়া কান্দোস। এইবার বিবি কান্দে আর কয়, স্বামী গো, আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। তাফসীর কারকরা লেখে, তলহা যখন প্রশ্ন করে বিবি রে, আমার এত আনন্দ দিয়া কেন চোখের পানি পালায়া কান্দো? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমি একটা জিনিস জানতে চাই, জানাইবেন নি? বলে, কি জানতে চাও? এইবার সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, সম্পদের মালিক কে? বলেন বলেন বলেন, একসাথে বলেন, কে? সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? এইবার তলহা ডাকে দিয়া কয়, বিবি রে, সম্পদের মালিক তুই আমার আল্লাহ। সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো অভিযোগ আছে? কথা বুঝতেছেন নাকি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায়, তাতে আপনার কোনো অভিযোগ আছে? তলহা বলতেছে, বিবি, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, তাতে কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাও, স্বামী স্ত্রী মহব্বত কেমন হয় প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা কান্দার কই, স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে, আমার উবাইবা আমার আল্লাহর দেওয়া সম্পদ। ও বিবি রে, কি বলতে চাও তাড়াতাড়ি কও।
এতক্ষণ পর্যন্ত আমারে ঘোরাইছো, আমি বিকেলবেলা বাড়িতে ঢুকছি, আমার ওবাই বারে তুমি দেখাও না, আমার ওবাইবার কথা বললে তুমি তো বোঝো না, কারণটা কি? শুধু বলো সময় হলে এর কারণ কি? আমার ওবাইবা কই? এইবারে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার ওবাইবা, আমার আল্লাহ আমার ওবাইবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তালহা এইবার বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই, বিবি রে, ও বিবি, তুই আমার সাথে বেঈমানি করলি রে বিবি, ও বিবি, আমার উমাইবা কই? বলে, স্বামী গো, আপনি পেরেশানি হইবেন না, আপনার উমাইবারে আমি মনের মতো করে গোসল করাইয়া, মনের মতো করে সাজাইয়া ঘরে রাখছি যত্ন করিয়া। আল্লাহু আকবার। তালহা কই, বিবি রে, মরা শুনশান ঘরের ভিতর রাইখা তুই আমারে সুখ দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিলি রে বিবি, ও বিবি রে, মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিছস, তোর সুখ আমি চাই না, আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব, আমার নবী বিচার করবে, আমার নবী যদি বিচার কইরা তোরে রাখতে কয় আমি রাখবো, নইলে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই বইলা তালহা কান্দে আর কয়, আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে। আল্লাহু আকবার। কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, রাত তো অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি আশেপাশে কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত আপনারা একটু ভালো করে একটু একটা আলেমের কাছে শুনে নিয়েন, ঘটনাটা কত মর্মান্তিক। এখন সমাজের ভিতর কি এই স্বামী স্ত্রী এই সম্পর্ক আছে? স্বামী দূরে থেকে যদি সবর করে, বিদেশ থেকে যদি আসে, স্ত্রী আসা মাত্র স্বামীর কান পড়া দেয়, তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না, কথা বল না কেন? আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এখান থেকে ওয়াজটা শুনে নিয়া এরকম ভাবে জিন্দেগি পালন করেন, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার তালহা আমার নবীর দরবারে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাই রে ভাই। ফজরের নামাজটা ভালো করে শুনে নাও। তালহা যখন ফরজ গোসল আদায় কইরা মসজিদে যাই রে ভাই, ফজরের নামাজ আদায় কইরা সব সাহাবীদের মাঝে তালহা আমার নবীর দিকে তাকায়, একবার তাকায়, আবার নিচের দিকে তাকাইয়া এইবার চাদরটা দিয়ে মুখটা পেঁচাইয়া হু হু করে চোখের পানি পলায় কান্দে। আমার নবী কই, সাহাবীরা রে, আজকের মজলিসে কে কান্দে? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাগল কান্দি। আমার নবী কয়, তালহা রে, ও তালহা, কেন কান্দো রে তালহা, কেন কান্দো? আয় আমার কাছে আয়। নবীর কাছে যে তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। আমার নবী কয়, কিসের বিচার চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান উমাইবা মইরা গেছে। আমার নবী কয়, তালহা রে, তোর সন্তানরে আমি নবী নিজেই দেইখা আইছি। ও তালহা, তারপর ঘটনা কও। তালহা কয়, হুজুর, আমার সন্তানটা মইরা গেছে, আমার বিবি আমার কাছে গোপন রাইখা দিয়েছে। ও মায়ার নবী গো, আমি যখন সফর কইরা বাড়ির ভিতর আইছি, আমার বিবি আমারে আনন্দ দিছে, আমার বিবি আমারে ভালো ভালো খাবার খাওয়াইছে, আমারে সুখ দিছে। ও মায়ার নবী গো, আমার বিবি এই কথাটা গোপন রাখছে, আমার সন্তানটা মইরা গেছে। ও মায়ার নবী গো, আমার বিবি আমারে আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে। ও মায়ার নবীজি, আমি বিচার চাই, আমি এই বিবি রাখবো কি রাখবো না, আপনি নবী যেটা বলবেন আমি সেইটাই করব। আমার
নবী কই তলখা রে ও তলখা তোর নসিবই ভালো তোর স্ত্রী আরো ভালো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলে হুজুর আমার স্ত্রী আরো ভালো মানে বলতেছে এজন্য তোর বিবি ভালো তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে যার কারণে আল্লাহ তোমাকে আরেকটা নেক সন্তান দান করবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার লম্বা ঘটনা দিয়ে আমি এটাই বুঝাইতে চাইছিলাম ভালো করে শুনে নাও স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক দরকার আছে না নাই একসাথে বলেন ঝগড়াঝাটি করবেন না আজকের কাছ থেকে শিখে নাও মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না এখনকার মহিলা তর্ক করে না এই যে মুরব্বি করে জিজ্ঞান আমার কাছে কিছু কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট মুরব্বিদেরকে জিজ্ঞাবেন আগেকার সময় যখন মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে আর সেই বউ মার খাওয়ার পরও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় না আর বর্তমান সময় বউ করে একটা ধমক দিলে বউরা উল্টা কয় কি তুমি কি আমাকে ধমক দিলা আরে পাওয়ার কি আবার উল্টা কয় কি আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো আছে না নাই এমনও কিছু আজাদ প্রজাত মহিলা আছে স্বামীর সাথে তো কথাই কথাই তর্ক করে কথা কোন ঠিক কিনা ভাই রাগ করিস না এগুলো সমাজে আছে না নাই বন্ধুরা রে আমার জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি ভালো করে শুনে নাও হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ঘরের ভিতরে মহিলা রইছে কথা কোন মনে আছে নি এইবারে জাবের যাই রে ভাই আমার নবীর রিসিভ করতে বন্ধু জাবের চোখ বড় পানি বুকু বড় ব্যথা নিয়ে জাবের কাঁদতে কাঁদতে রওনা দেয় আমার নবীর সামনে যখন যাইবো জাবের চোখের পানিগুলো এরকম ভাবে মুইসা আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আছে নিয়ে আমার নবী যখন জাবের বাড়ি রওনা দেয় রে এবার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও জাবের যে দুইটা সন্তান আছে রে এই দুইটা সন্তানদের সাথে নিয়ে আমার নবী যেন খাবার খায় দুইটা সন্তানদের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবার খাই না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আমার নবী যাই রে বাড়ির ভিতরে যখন হাজির হইয়া যায় আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয় আমার নবীর সামনে যখন খাউন দেওয়া হয় আমার নবী ডাকে দিয়া কই যাবে কই তোমার দুই সন্তান কই সাবির চিন্তা করতেছ কি রে এতক্ষণ তো ভালোই ছিল এখন কি করব জাবের কয় হুজুর সন্তান দুটো ঘরের ভিতর আছে আল্লাহু আকবার আসরিক ইনজি ওয়াল কিসবি হিলকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কথা কোন ঠিক কিনা আমার নবী বলছে সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে জাবের বলতে হুজুর ঘরের ভিতর আছে এবার আমার নবী কয় যাও ঘরের ভিতর আছে তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই জাবের আর মনে মানে না দৌড়ে ঘরের ভিতর যায় বিবি আন যায় ধরে কান্দে এইবার বিবিও কান্দে স্বামীও কান্দে ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায় স্বামী স্ত্রী কান্দে রে ভাই জাবের কান্দে আর কয় বিবি রে নবী আমার সন্তানের কথা কয় ও বিবি গো আমার সন্তান নাই নবীরে কেমনে জানাই বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না কথা কোন ঠিক না জাবের কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি খাবার খান আমার দুইটা সন্তানের বাড়ির ভিতর ঘুমাইয়া গেছে
আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দে জাবের দুইটা সন্তান বেচারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায় তাড়াতাড়ি যা আমার নবী ডাক দিয়া কয় জাবের রে তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে তোর সন্তানদের ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না জাবের দৌড়ায়া কয় বিবি রে বিবি এখন কি করবো রে বিবি আমার নবীরে এখন আমি কি দিয়া বুঝাবো এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার নবীরে একটু আপনি বইলা দেন আমার সন্তান এমন ঘুমাইছে আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না জাবের তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে ও মায়ার নবী গো আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না আমার নবী কয় যাবে রে ও যাবে আমি নবীরে দিয়া যাও আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও এই কথা বলতে দেরি রে বন্ধু এই কথা বলতে দেরি মরা সন্তান উঠতে দেরি হয় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও মরা দুইটা সন্তান দাঁড়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো লাব্বাইকা ইয়া লাব্বাইক আল্লাহু আকবার ও মায়ার নবীজি ও মায়ার নবী গো হাজির হয়ে গেছি এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজা ধরে আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাই রে ভাই এই দৃশ্য দেখে যাদের কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি আমার নবী কই কেমনে মরেছে যাদের দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান রে বড় সন্তান জবাই করছে গো নবী আপনি নবীরে দাওয়াত দিছি আমি ছাগল জবাই করছি আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানরে জবাই করে বলাইছে আমার বড় সন্তানরে আমি যখন তালাশ করতে যাই গো নবী আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায় আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমরা পাগল পারা হই ও মায়ার নবী গো আপনাকে দাওয়াত দিয়া গো নবী এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি আপনি নবী বুঝি আসবেন না আপনি নবী বুঝি কষ্ট পাইবেন যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রী পাগলামি আর জাবেরের পাগলামি দেখে আমি আল্লাহ নিজে খুশি হয়েছি আমার আল্লাহ হাসি দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাই হোক ভাইয়া দীর্ঘ সময় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমি চাই আমরা এই আলোচনা থেকে জাবেরের মতো আমরা নবীকে ভালোবাসবো 5 ওয়াক্ত নামাজ পড়ব মা বাবার খেদমত করব
হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, আমি যতটুকু সময় কথা বলেছি এই 9:30টার আগে থেকে উঠেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি একটা পয়েন্ট দিছি, মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? তো মা বাবার খেদমত করবেন। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের আমি পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিও না ভাই। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ভাই তোমার কপাল কিন্তু পুড়ে যাবে, আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর, কথার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন কুমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এক একটা দিনে এক একটা জেলায় সফর নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, এই কমিটি, আজকের কমিটি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমাদের হাফেজ সাহেব আপনারা চেনেন, কারি তরিকুল ইসলাম মাদারীপুরি, আলহামদুলিল্লাহ।